নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম পাতে গরম ভাতের সাথে আমরা তেতো জাতীয় খাবার খেতে সকলেই ভীষণভাবে পছন্দ করি। গরমের দিনে হলে তাহলে তো আরও বেশি ভালো হয়। নানা রকম সবজি দিয়ে যেমন শুক্তো তৈরি করা যায়, তেমনই লাউ দিয়ে শুক্তো করলেও খেতে খুব ভালো লাগে। আবার চাল কুমড়ো দিয়ে এই শুক্তোটা বানালে আরও অসাধারণ হয়। আমি আজকে চাল কুমড়ো দিয়ে শুক্তো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই চাল কুমড়ো দিয়ে শুক্তোর রেসিপিটা নতুন কোনো রেসিপি নয়, আপনারা হয়তো প্রায়শই অনেকেই এটা বাড়িতে বানিয়েছেন। আমি কিভাবে এই চাল কুমড়ো দিয়ে শুক্তোর রেসিপিটি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক চাল কুমড়ো শুক্তোটি কীভাবে তৈরি করেছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছি আর 4টে উচ্ছে নিয়েছি। আপনারা উচ্ছেটাকে কম বা বেশি করে নিতে পারেন। উচ্ছেগুলো সরু করে টুকরো করে নিয়েছি, আর এদিকে চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে সরু সরু করে কেটে নিয়েছি। কাটার পর কিন্তু আর ধোবো না। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেটা আমি একটু বাদামি করে ভাজবো, তাহলে উচ্ছের মধ্যে যে কড়া তেতোটা সেটা অতটা থাকবে না। সামান্য একটু নুন দিয়ে দিলাম। উচ্ছে বা করলা একটু কড়া করে ভাজলে কি হয়, একটু কম তেতো হয়, তার জন্যই একটু কড়া করে ভাজবো। আপনারা চাইলে এর বদলে করলাও নিতে পারেন। আমি এখানে উচ্ছে নিয়েছি। উচ্ছে বা চাল কুমড়ো আপনারা সব কিছুই কম বেশি করে নিতে পারেন। আমি আমার প্রয়োজন অনুসারে নিয়েছি। উচ্ছেটা ভাজা হয়ে এসেছে, অন্য একটা বাটির মধ্যে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে সামান্য একটু 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে 2টো তেজপাতা ছোট, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই করব এবং কালো সর্ষে ফোড়ন দিয়ে করলে এর স্বাদ হয় অসাধারণ। ফোড়ন থেকে ভালো মতো গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আদা বাটা দিয়ে দেব। 1.5 চামচ মতো আদাটাকে বেটে নিয়েছি। আপনারা এই মশলাটাকেই কম বেশি করে নেবেন। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিলাম। এবারে আগে থেকে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। চাল কুমড়োটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব আদা বাটার সাথে। একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখবো। ভালো করে নেড়েচেড়ে চাল কুমড়োটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে। চাল কুমড়োটা ভালো মতো ভাজতে ভাজতে এই সময় দিয়ে দেব 1/2 টিস্পুন মতো লবণ। লবণটা দিতেই কিন্তু চাল কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করবে। আমি আমার স্বাদ মতো লবণটা দিলাম। এখানে ঝাল বলতে গেলে শুকনো লঙ্কা যে ফোড়ন দিয়েছি ওইটারই একটু ঝাল হবে, তাছাড়া এক্সট্রা কোনো কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। এই শুক্তোর রেসিপিতে আমি হলুদও ব্যবহার করব না। ভালো করে নুনটা দেওয়ার পর নেড়েচেড়ে ভেজে নিলাম। এবারে মিনিট 5 জন্য ঢেকে দেব। নুনটা দেওয়ার পর হালকা হালকা জল ছাড়তে শুরু করবে। এর মধ্যে কোনো আমি জল ব্যবহার করব না। 5 মিনিট হয়ে গেছে, দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল, ভাপে ভাপে এবং জলও ছেড়েছে। ওই জলেই চাল কুমড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভালো মতো একটু নেড়েচেড়ে কিন্তু এই জলটা শুকনো করে নেব। তার আগে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছে চাল কুমড়ো ভালো মতো মিশিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো নেড়েচেড়ে জলটাকে শুকিয়ে নেব। তোমরা চাইলে সামান্য একটু ঢেকে দিয়ে জল জলেও রাখতে পারো। আমি এটা একটু শুকনো করে নেব। এই সময় দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা তোমরা চাইলে দিতেও পারো, আবার চিনিটা কিন্তু না দিলে এই রান্নার টেস্টটা ভালো হবে না। যেহেতু চাল কুমড়ো সামান্য একটু চিনি দিতেই হয়। ভালো মতো চিনিটা দিয়ে আরও মিনিট 2 মতো এইভাবে নাড়াচাড়া করে জলটাকে টেনিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে অলমোস্ট চাল কুমড়ো শুক্তো। এটা খেতে অসাধারণ স্বাদ। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার আমি পরিবেশন করব গরম ভাতের সাথে চাল কুমড়ো শুক্তো।
যাদের শারীরিক কোনো অসুস্থতা আছে বা ডায়াবেটিস আছে তারা কিন্তু এই রেসিপিটা অনায়াসেই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভীষণই সুস্বাদু এবং খুবই উপকারী রেসিপি। কম তেল মশলা দিয়ে তৈরি করা চাল কুমড়োর শুক্তো রেসিপিটি আপনারা যারা এখনও পর্যন্ত তৈরি করেননি বাড়িতে তারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভীষণ উপকারী, হেলদি এবং খুবই সুস্বাদু চাল কুমড়ো শুক্তোর রেসিপিটি। আপনাদের ভালো লাগলে আমার এই চাল কুমড়ো রেসিপিটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।